সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 পড়ছো হিস্ট্রি অনার্সে, কিংবা সেমিস্টার 4 তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে, এবং যারা সেমিস্টার 5 পড়ছে তাদের মাইনরে হিস্ট্রি রয়েছে। তোমাদের সেমিস্টার 4 ইতিহাস অনার্সের ডিএসসিসি 6 যে পেপারটা রয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, সেই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4 এমডিসি কোর্সে পড়ছে, এবং তাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, এবং যারা সেমিস্টার 5 এমডিসি কোর্সে পড়ছে তাদের এমএন 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু এই হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, অর্থাৎ ডিএসসিসি 6 বা সিসি 4 এবং এমএন 4 একই পেপার। এই পেপার থেকে তোমাদের সাধারণত যে বড় প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেটা 10 কিংবা 20 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসে, এবং তার সাথে তোমাদের 5 নম্বরের প্রশ্নও থাকে। আজকে ভিডিওতে তোমাদের ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি 1648 খ্রিস্টাব্দে কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল, এই প্রশ্নটা নানা রকমভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির ইউরোপের উপর কী প্রভাব ফেলেছিল লেখো। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কীভাবে নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল লেখো, বা ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির প্রভাব বা ফলাফল লেখো। কিংবা তোমাদের এখান থেকে এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা কিভাবে জাতীয় সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল। নানা রকমভাবে তোমাদের প্রশ্নটা আসতে পারে, তবে যে প্রশ্নটা তোমাদের লিখে দেওয়া হয়েছে এটাই তোমাদের জন্য বেশি সাধারণত পরীক্ষাতে আসার চান্স রয়েছে। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই প্রশ্নের উত্তরটা যথেষ্ট বড়। এই প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু 20 নম্বরের লিখলেও হয়তো কম লেখা হয়ে যায়, কারণ এর যে উত্তর সেটা কিন্তু অনেক বিশাল এবং বিস্তারিত উত্তর। সেই উত্তরটাকে যতটা সম্ভব কম বাক্যে বা ছোট করে পয়েন্ট দিয়ে লিখে দেওয়া যায়, আমি সেটাই চেষ্টা করেছি। তোমরা উত্তরটা লিখে নাও। এই প্রশ্নের উত্তর যথেষ্ট বড় এবং বিস্তারিত উত্তর, তাও আমি যতদূর সম্ভব একেবারে কম বাক্য ব্যয় করে পয়েন্ট দিয়ে তোমাদের জন্য লিখে দিই, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা প্যারা করেও কেউ লিখতে পারো, এবং আশা করি পয়েন্ট দিয়ে লিখলে তোমাদের পড়াটা সহজে মুখস্থ হবে এবং বুঝতেও সুবিধা হবে। এটা 20 নম্বরের মতো করে উত্তর তোমাদের লিখে দিয়েছি। এটা পরীক্ষাতে 10 নম্বরেরও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা পয়েন্ট কম ব্যবহার করবে। 10-এর তোমরা পয়েন্ট কমিয়ে দেবে। এটা অনার্স এবং পাস এমডিসি কোর্সের স্টুডেন্ট যারা রয়েছে তারা, এবং যারা ডিএসসিসি পেপার তোমাদের যাদের রয়েছে বা ইতিহাস অনার্সে যারা পড়ছো তারাও কিন্তু এই উত্তর ব্যবহার করবে। সকলের জন্য তোমাদের ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির প্রভাব বা ইউরোপে কীভাবে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল, তোমাদের এই পেপার থেকে আরও অনেক প্রশ্নের উত্তর পরপর আপলোড করা হবে। ইতিমধ্যে ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল তার উত্তর আমি দিয়ে দিয়েছি, এবং ধ্রুপদী সাহিত্য রেনেসাঁসকে কীভাবে প্রভাবিত করেছিল, আচ্ছা সামন্ততন্ত্রের অন্তর্বিরোধ কীভাবে সামন্ততন্ত্রের পতন ডেকে এনেছিল, এই প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যে আপলোড করে তোমাদেরকে দিয়েছি। এবং এরপরে তোমাদের মূল্য বিপ্লবের কারণ ফলাফল, যুগ সন্ধিক্ষণের বিতর্ক, রেনেসাঁস মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য, জিওফে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ছিল রাষ্ট্রীয় পদক্ষেপ, আলোচনা করো। ইংল্যান্ডের এনক্লোজার আন্দোলন, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পরবর্তীতে দেয়া হবে পরপর। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কীভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল। ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল লেখো। এগুলোর উত্তর কিন্তু পরপর দেয়া হবে, এবং তার সাথে তোমাদের বেশ কিছু টিকাও রয়েছে, সেগুলোর উত্তরে কিন্তু পরপর আপলোড করা হবে। তোমরা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা ফলো রাখবে। তোমাদের এখান থেকে জন কেলভিন, হিউগেনট, ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু, ফিপো ভ্যাসালেজকি, মার্টিন লুথারের 95 থিসিস, বাণিজ্য বিপ্লব, প্রতিধর্ম সংস্কার আন্দোলন, ম্যানর ব্যবস্থা, রেনেসাঁস শব্দের তাৎপর্য, পঞ্চদশ শতকে ইউরোপে মানচিত্র অঙ্কনের বিকাশ, উত্তর মানবতাবাদ কী,
এনক্লোজার বা বেষ্টনী প্রথা বা এনক্লোজার আন্দোলন কী, এখান থেকে বেশ কিছু প্রশ্নের এরকম উত্তর তোমাদেরকে দেওয়া হবে। জার্মানিতে প্রথম কেন ধর্ম সংস্কার আন্দোলন হয়, মেকিয়াভেলি, জন কেলভিন, এগুলো তোমাদের মান 5-এর জন্য দেওয়া হবে। অবশ্যই তোমরা একটু ফলো রাখবে, তাহলে সমস্ত উত্তর তোমরা চ্যানেল থেকে পেতে পারবে। সকলকে নমস্কার।